মলয় ঘটকের বাড়ি ঘেরাও কর্মসূচি বিজেপির, আর তা ঘিরেই আসানসোলে বিজেপি তৃণমূল ধুন্ধুমার, মারধর, ইট ছোড়াছুড়ি, গাড়ি ভাঙচুর। এলাকার আইন শৃঙ্খলা ও দূষণ নিয়ন্ত্রণে নির্বিকার প্রশাসন। এই অভিযোগে বুধবার মলয় ঘটকের বাড়ির সামনে পথ অবরোধের কর্মসূচি নেয় বিজেপি। কিন্তু আগে থেকেই খবর পেয়ে যাওয়ায় দুপুরে মন্ত্রীর বাড়ির সামনে জড়ো হয়ে যান কয়েকশো তৃণমূল কর্মী। এরপরে দুপক্ষের মধ্যে তুলকালাম শুরু হয়ে যায়। ঘটনার আঁচ ছড়িয়ে পড়ে গোটা শহরে। পুলিশ লাইন মোড় থেকে কর্পোরেশন মোড়, তাণ্ডব চলতে থাকে সর্বত্র। বিজেপি নেতাদের আটক করে পুলিশ। প্রতিবাদে আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় বিজেপি। সেখানে পৌঁছে যায় শাসক দলের কর্মীরা। ফাঁড়ির বাইরে দুটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চলে। দুপক্ষকে সরিয়ে দেয় পুলিশ। স্থানীয় বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় যখন ফাঁড়িতে আসছিলেন, তখন বিএনআর মোড়ে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ইট ছোড়া হয় কেন্দ্রীয় মন্ত্রীর দিকে। এরপর ঘটনাস্থলে যান তৃণমূল পরিচালিত আসানসোল পৌরসভার মেয়র, ডেপুটি মেয়র এবং মেয়র পরিষদ তথা মলয় ঘটকের ভাই অভিজিৎ। দলীয় কর্মীদের সরে যেতে বলেন তারা। এরপর তৃণমূলের ডেপুটি মেয়র বাবুলকে উদ্ধার করে গাড়িতে নিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে যান। গোটা ঘটনার জন্য বিজেপি কর্মীদেরই দায়ী করেছে তৃণমূল। বিজেপি কিছু সমর্থক তাদেরকে নির্বাচনের সময় কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন বাবুল বাবু, এবং পরে সে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হন। সে কারণে তারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছিল। তৃণমূলের দাবি, যাবতীয় গন্ডগোলের শুরুটাই করেছেন বাবুল সুপ্রিয়। মন্ত্রীর বাড়ি ঘেরাও করে আরো উস্কানি দেওয়া হয়। সরকারকে বলবেন মন্ত্রী বাড়ি ঘেরাও করার জন্য, তো এই তো তৃণমূলের লোক তো বরদাস্ত করবে না। মন্ত্রী বাড়ি আপনি ঘেরাও করতে যাবেন তো কে বরদাস্ত করবেন বলুন? আপনাকে কিছু বলার আছেন তো আপনি প্রশাসনের সঙ্গে দেখা করুন, প্রশাসনকে বলুন। আপনি এদিনের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার 12 ঘন্টার আসানসোল বন্ধে ডাক দিয়েছে বিজেপি। সব জেলা সদরের পাশাপাশি কলকাতার হাজরা মোড়েও বিক্ষোভ দেখাবে তারা। কৌশিক গাঁতাইত, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।